একটু প্রথম সেমিফাইনালটা নিয়ে কথা বলতে চাই। মানে অনেকের আশা ছিল, স্বপ্ন ছিল, হয়তো বা সেমিফাইনালটায় বাংলাদেশ থাকলেও থাকতে পারতো। যাক, সেটা হয়নি, আফগানিস্তান ছিল। কিন্তু স্বপ্নটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করা হয়েছে আফগানিস্তানের। মার্কিনিয়ান, বিশেষ করে ইয়ানসেন এবং ওদের স্পিনার তাবরিজ শামসি। দেখেছেন নিশ্চয়ই খেলাটা। আমার কাছে মনে হয় আনএক্সপেক্টেড যে আপনার আফগানিস্তান যে ধরনের ক্রিকেট খেলে এই টুর্নামেন্টে সেমিফাইনালে উপনীত হয়েছেন, এবং সবাই এক্সপেকটেশন করেছিল যে না, তারা ভালো একটা, হারলেও ভালো একটা চ্যালেঞ্জ মুখোমুখি ছুড়ে দিবেন। এবং যদি আমরা জানি যে এই টুর্নামেন্ট জুড়ে কিন্তু আপনার আফগানিস্তান কিন্তু খুব বড় রান করছিল, তা কিন্তু না। তারা বোর্ডে হয়তো 130 থেকে 140-এর ভিতরে ব্যাটিং করে স্কোরটা দাঁড় করাতো, কিন্তু বোলাররা বাকি কাজটা করে দিত। কিন্তু আজকে টোটালটা 53 রান ইজ ভেরি লো। আমি যদি 53 রান তাদের এই ব্যাটিং অর্ডারে যারা রান করেছেন তার থেকে বেশি করেছিল আজকের দিনের এক্সট্রা 13 রান ছিল এক্সট্রা থেকে। তো সেদিক থেকে মাত্র 43 রান তারা ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে। তো অনেক কম রান, এবং বোলারদের জন্য কিছুই দেওয়ার মতো ছিল না সেখানে। এবং সে হেসে গেলেই আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে নিয়েছে। আর আপনি যার কথা বললেন জনসন এবং শামসি, লাস্ট ম্যাচে কিন্তু তারা দুজন কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, এবং আজকের ম্যাচে কিন্তু ঠিক সেই কাজটি তারা করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আফগানিস্তান আসলে পুরো ম্যাচ জুড়েই বা পুরো টুর্নামেন্টের কথাই যদি বলি, দুই ওপেনারের কাছ থেকে মূল সার্ভিসটা পাচ্ছিলেন। আজ দুই ওপেনার ব্যর্থ, পুরো টিম আসলে কলাপস করে গেল। এই সম্পূর্ণ টুর্নামেন্টেই কিন্তু এই দুজন ব্যাটসম্যান কিন্তু তার উদ্বোধনী পার্টনারশিপটা গড়ে দিতেন, এবং বাকি ব্যাটসম্যানরা কিন্তু কেউ ছন্দে ছিলেন না। অন অ্যান্ড অফ হয়তো 15 থেকে 17টি রান তারা যোগ করতে পারতেন এরকম। তো কিন্তু আজকে এই দুজন ফেল করার পরে কিন্তু পুরোটুকু কলাপসড হয়েছে, এবং এটা কিন্তু অলরেডি এক্সপোজ যে তাদের ব্যাটিং অর্ডার কিন্তু সেরকম কিন্তু স্ট্রং না, এটা কিন্তু এক্সপোজ। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের ব্যাটিং অর্ডার নিয়ে আপনি টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচ জিতবেন, এটা আশাই করা যায় না। অপি ভাই, দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে, মানে আমরা মনে হয় সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা দক্ষিণ আফ্রিকাকে একবার হলেও কাপ নিতে দেখেছি, সেটা বাংলাদেশের মাটিতে। এরপর আর কেউ কখনো দক্ষিণ আফ্রিকাকে ফাইনালি খেলতে দেখেনি। শেষমেশ আমার কাছে মনে হয় যে চোকার্স, তারা এই শব্দটা তাদের থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছে। তো তারপর আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা, ইটস আ গুড সাইন যে এত বছর পরে আবার তারা ফাইনালে উপনীত হলো আইসিসি বড় কোনো ইভেন্টে। তো সেদিক থেকে এই দলটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত তারা যে ধরনের ক্রিকেট খেলেছে, যদিও তাদের প্রতিটা জয় কিন্তু ছিল খুব ছোট ছোট ব্যবধানে, কিন্তু তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টেই কিন্তু সবাই কিন্তু কন্ট্রিবিউশন করেছেন, একমাত্র দল। এই কারণে কিন্তু তারা কিন্তু আপনার ফাইনালে উপনীত হয়েছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে যারাই আজকে ম্যাচে সেকেন্ড সেমিফাইনালে যাক না কেন, ফাইনালে আমরা একটা চমক দেখব, এবং সে আশাই রইলাম যে না, ভালো কিছু ম্যাচ আমরা ফাইনালে দেখবো ইনশাআল্লাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানে যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসলে যেই যাক, আপনি দক্ষিণ আফ্রিকাকে কতটুকু মার্ক দিবেন বা এগিয়ে রাখবেন? কারণ দক্ষিণ আফ্রিকা যতই, মানে আমরা চোকার্স থেকে বলি যে কিছুটা গিয়ে করেছে, কিন্তু দিন শেষে ওই ব্যাক অফ দ্য মাইন্ডে প্লেয়ারদের তো এটা থাকবে যে আমরা নকআউটে কখনো ভালো করি না, জীবনের লাইফে ফার্স্ট টাইম এই জেনারেশন বা তার আগের 3-4 জেনারেশন মিলে এই প্রথম ফাইনাল খেলছি, সেটাও ওয়ার্ল্ড কাপ ফাইনাল। একটু তো প্রেশার থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেশারটা রিলিফ করার মতো তাদের যথেষ্ট পরিমাণে সিনিয়র ক্যাম্পেনার আছেন, এবং কিছু প্লেয়ার আছেন যারা কিনা সদ্য সমাপ্ত আইপিএলে খুব ভালো ফর্মে ছিলেন, এবং এডেন মার্করাম, ডেভিড মিলার, অসাধারণ ফর্মে ছিলেন আপনার আইপিএল আমরা দেখেছি। আমার কাছে কুইন্টন ডিকক, এই চারজনের উপর আমার কাছে মনে হয় ব্যাটিংয়ে মেইন ফোকাসটা থাকবে। তারা চারজন যদি বড় একটা রান করে দিতে পারেন, দ্রুত গতিতে রান তুলে দিতে পারেন, আমার কাছে মনে হয় যে ম্যাচের ভাগ্য, তারা এমন, তাদের কোয়ালিটি এমন যে একাই সম্পূর্ণ ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। এই ধরনের খেলোয়াড়ের সংখ্যা কিন্তু 4টি। আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা টিমে তাদের এটা বোনাস। তো এই ধরনের প্লেয়ার যদি জ্বলে উঠে হচ্ছে ফাইনাল ম্যাচে, আমার কাছে মনে হয় প্রতিপক্ষ যেই থাকুক খুব চ্যালেঞ্জিং হবে তাদের জন্য।